সীমান্তে নজরদারি ফাঁকে দিয়ে পাচার হচ্ছে মাদক, নেই পুলিশের তৎপরতা। তাই মেহেরপুরে বাড়ছে মাদকের প্রকোপ। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুর। সাম্প্রতিক পুলিশি তৎপরতা বেশ কম, ফলে মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। গাংনী, সদর, বাজিতপুর এবং মুজিবনগর উপজেলায় বেড়েছে মাদক চোরাচালান। ইতিমধ্যে যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে অনেকে, তারপরেও কমছে না মাদক সেবন। পুলিশি তৎপরতা বাড়ানোর কথা বলছেন স্থানীয়রা। ফেন্সিডাল কিংবা এক কথা মাদক জাতীয় জিনিস যাতে আমার বাংলাদেশে না আসে। খুবই কম, মানে চোখে দেখা যায় নাই বলে চলে। এতদিন যা ছিল আমরা জিরো টলারেন্স শুনে এসেছি, কিন্তু আপনারা জিরোতে দেখি না এখন পর্যন্ত। এরপরে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন নিষ্ক্রিয় থাকার কারণে বর্ডার বেল্টে, গাংনীর বিশেষ করে সমস্ত সীমান্ত এলাকাতে মাদকের ব্যবসা একটা রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। আমরা মনে করি এটি এই মুহূর্তেই বন্ধ হওয়া উচিত। পরিচয় না প্রকাশ শর্তে এক মাদক ব্যবসায়ী বলেছেন, ব্যবসায় জড়িত আছে পুলিশ ও বিজিবি। 5 কিলোমিটার বাদে একটা চেকপোস্ট ছিল, এখন সে চেকপোস্টটা নাই। আমি যাবো 10 কিলোমিটার কিংবা 7 কিলোমিটার, তাহলে তো আমার কোনো চেক নাই, আমি সরাসরি দিয়ে চলে আসতে পারছি। সুবিধা বেশি ছিল যে এখন পুলিশ এখন আগে ধরেন ঘুষ টুস খাতে, এখন তো সেই সুযোগ সুবিধাটা একটু কম পাইছে। একজনা খাইলে আরেকজনা বিল দিছে। পুলিশ বলছেন তাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা সবসময় কোনো মাদক ব্যবসায়ীর সাথে কোনো রকম যোগাযোগ রাখি না, এবং আমাদের কোনো সদস্য যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে আমরা তার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে থাকি। শিক্ষার্থী ও যুব সমাজকে রক্ষা করতে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরও গুরুত্ব দিবে আশাবাদী স্থানীয়রা। সুরাইয়া আক্তার, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।